মাংস রান্না করার জন্য প্রথমে তেল দিতে হবে। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে এই পেঁয়াজটা সুন্দর করে এরকম ছেড়ে দিতে হবে, ভাজতে হবে। ভাজতে ভাজতে একটা সময় পেঁয়াজের কালার লাল হয়ে, অন্যদিকে কিছু মাংস এরকম মাংসর পরিমাণটা আগে থেকেই নিয়ে সেই মাংসটা মশলার সাথে সুন্দর করে মিক্সার করে সব ধরনের মশলা দিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয়, 30 থেকে 35 মিনিটের মতো রেখে দিতে হয় সব ধরনের মশলা দিয়ে। লবণ হলুদ মরিচ ধনিয়া আর সাথে যদি একটু দেওয়া হয় ওই যে একটু শাহী গরুর মশলা মিক্সড দিতে পারেন, এরকম দিয়ে আরো ভালো হয়। এটা এভাবে রেখে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, পেঁয়াজটা ভাজতেছে, অনেকক্ষণ সময় নিয়ে ভাজতেছে, তাহলে যত ভাজবে তত এই ঘ্রাণটা বের হবে। এইখানে পেঁয়াজের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা বেরেস্তা আকারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ পরেই মাংসটা মিক্স করা হবে। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, এখন মেখে রাখা মাংসটা এখানে দেওয়ার সময় হয়ে গেছে। এই মশলাটা চালানো যাবে না, এটা সম্পূর্ণ মশলা দিয়ে দিতে হবে। কি খাও তুমি, কি খাও তাই বলছি। এখানে মাংসের পরিমাণ একটু কম হলেও আমরা রান্নার প্রক্রিয়াটা সুন্দরভাবে বলে দিতে পারতেছি। মাংসের পরিমাণ বেশি হলে অন্যান্য সব কিছু বেশি করে নিতে হবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ধীরে ধীরে মাখাতে হবে এভাবে কষানো, এটাকে কষানো বলে, এভাবে কষাতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে হালকা মিডিয়ামের হাইয়ের মধ্যে চুলার আঁচটা দেখো, চুলার আঁচটা এরকম মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখতে হবে, মিডিয়াম হবে। এখন এইভাবে ধীরে ধীরে কষানোর পরে এটা প্রথমে ভাজছি, এখনো পানি দেই নাই, এখনো পানি দেয় নাই, মাংসের ভিতর থেকে একটু হালকা পানি ছাড়ছে বা ভিতরে তেল আছে, এগুলো দিয়েই কষানো হচ্ছে। আর ওদিকে আলুটা রেডি করা আছে, এই যে আলুটা এভাবে রেডি করা আছে সুন্দর, একটু বড় সাইজ। এখন আলুটা কিছুক্ষণ পরে দিবে, তো এটা সুন্দর অ্যারোমা। হ্যাঁ, অনেক ঘ্রাণ বের হচ্ছে। এই সময় চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিতে হবে, মাংসটা ভাজা ভাজা হচ্ছে সুন্দর করে। ঢেকে দিলে এখান থেকে সামান্য পানি ছড়াবে, ওই পানি দিয়েই প্রথম পর্বটা কষানো হবে। হ্যাঁ, সুস্বাদু গরুর মাংস রেডি হয়ে যাবে।